আমার। নমস্কার। নমস্কার। নতুন ভাবে একে অন্যকে চেনা, সবাইকে সাক্ষী রেখে বলে ফেলা তুমি যে আমার। তুমি যে আমার অর্থাৎ তোমার আমার ভালোবাসা জয়গান, যা ছড়িয়ে পড়েছে সারা বাংলায়। দেখে নি আজকে কারা আসছেন আমাদের এই তুমি যে আমার। তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। ও মালা আদুরে আলা ছুঁয়ে তোরি চলে এলাম বলে। আমাদের আজকের চারজন রোমান্টিক দম্পতিকে। প্রথমে আছেন শুভম এবং পল্লবী, তারপরে পার্থসারথী ডালিয়া, এপাশে সায়ন শর্মিষ্ঠা এবং সৃজিত বাবু মিরাজ। আজকে আমরা আপনাদের সবার সাথে খেলবো আমাদের প্রথম রাউন্ড শুভ দৃষ্টি। এই রাউন্ডে আপনাদের একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং তার সঙ্গে আমরা আপনাদেরকে 6টা প্রশ্ন করব। সেই 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, অবশ্য উত্তরগুলো নিজের মনের মতন করে দিতে হবে এবং প্রতি উত্তরের জন্য থাকবে 10 পয়েন্ট করে। মানে আপনারা যদি 6টা উত্তর দিতে পারেন আপনাদের কাছে থাকবে 60 পয়েন্টস। কিন্তু তার মধ্যে যেটা দেখব যে কে কতবার চোখের পাতা ফেলেছে, যে যতবার চোখের পাতা ফেলবে তার থেকে 1 পয়েন্ট করে কেটে নেওয়া হবে। তো শুভম বাবু এবং পল্লবী, দেখে মনে হচ্ছে না খুব বেশি দিন বিয়ে হয়েছে। 51 days। 51 দিন। 51 দিন? এই সকালে 51 টাকার পুজো দিয়ে আসা হয়েছে। কিরকম? আমি পিসির বাড়িতে থাকতে যাই আর ও পিসে মশাইয়ের কম্পিউটার ঠিক করতে যায়। সেন্টর পিসেমশাই আমাকে বলছে যে আমার একটা খুব ক্লোজ রিলেটিভ আসছে, খুব সুন্দরী দেখতে। তখনই মাথায় টং এবার- টং হয়ে গেল। তখনই আমার কিছুক্ষণের জন্য সুন্দরী যেই বলেছে, বললাম যে তাহলে একটু দেখতেই হবে। মানে আধ ঘন্টার কাজটা 1 ঘন্টা এগিয়ে দিল। আমি তোমার আশায় আশায় বসে আছি বন্ধুরে। তারপর দেখি তিনি এলেন, এসে বলছে যে আমার বাড়িতে একটু কম্পিউটারের প্রবলেম হয়েছে, আপনি একটু ঠিক করে দিতে পারবেন? বাস। ফাগুনের দিন আমার কাছে কি করে, আগুনের দিন। তো এলো, এসে পিছনে মা ওই জন্য বেচারা এরকম করে দেখতে পাচ্ছে না। তখন দেখছি কম্পিউটারের স্ক্রিন দিয়ে আমাকে দেখছে। আগুনের দিন আমার কাটে কি করে, আগুনের দিন আমার কাটে। আর যে কম্পিউটারটা হার্ডলি আধ ঘন্টায় ঠিক করা যায়, সেটাকে 3 আমি মাস। 3 মাস লেগেছে। আগুনের দিন আচ্ছা, এই 51 দিন বিয়ে হয়েছে তাই তো? তার মধ্যে বিয়ের পরে এই 51 দিনে পল্লবী তোমার এই জীবনে কি কি পরিবর্তন ঘটেছে? পরিবর্তন বলতে ঘুমটা গেছে, কারণ রাত্রিবেলা প্রচন্ড নাক ডাকে। আর প্রচন্ড অলসের একদমে। আমি একদিন বলেছি যে একটু বালিশটা ওখান থেকে এখান করে দেবে। আমার বাবা কোনোদিন আমায় কাজ করায়নি, বিয়ের পর আমায় কাজ করতে হচ্ছে। তো 51 দিনে কি সকালবেলা চাটা হচ্ছে? চা কোনোদিনও হয়নি আমার। না, একটা ডিউটি আসলে বিয়ের পর থেকেই ওর হয়ে গেছে। সেটা ভোরবেলা অ্যাডিশনাল উঠে- ডিউটিটা যেটা হয়ে গেছে আমার, ভোরবেলা উঠে বাইকে করে ওর মায়ের কাছে নিয়ে যেতে হচ্ছে, আবার মুখ দেখিয়ে আমাকে আবার নিয়ে আসতে হচ্ছে। মানে এটা কাকে সকালের সকালবেলা? কাজ? আমি দেখছি ও প্রচন্ড আদুরে, মানে রোজ অফিস থেকে এসে আগে বাবার কাছে যাবে, বাবা বেশ বুড়িতে হাত বোলাবে, ও আদর খাবে। তো আমারও তো মন করে না, আমারও মন করে যে আমি মায়ের আদর খাই সকালে গিয়ে। একমাত্র ছেলে বুঝি বাবা মার? হ্যাঁ। ওই জন্যে। একটা মানে ফানিয়েস্ট ঘটনা, আমরা হানিমুনে যেদিন যাচ্ছি এয়ারপোর্টে, আমার বাবা মা ওর বাবা ছাড়তে গেছে, ওর বাবা দেখছি কাঁদছে। ছেলে চলে যাচ্ছে হানিমুনে বলে? সর্বনাশ।
গুড আদরের শুভম না, আমার দুলাল। বাবা আমাকে সত্যিকারে খুব চোখে হারে, খুব মিস করে আমাকে। আর আমাদের বিয়েটা তো আরোই ঐতিহাসিক। আমাদের বিয়ের আগের দিন ঝমঝমিয়ে বৃষ্টি, মানে ফেব্রুয়ারি 17 আমাদের এবছর বিয়ে হয়েছে, আর ফেব্রুয়ারিতে জেনারেলি বৃষ্টি হয় না। তো আমি খুব আনন্দে ফোন করে বললাম, দেখছো আমাদের মানে একদম লাভ ইজ ইন দি এয়ার, ওই জন্য বৃষ্টি হচ্ছে। ওর মাথায় ঘুরছিল যে ভগবান নাকি ওর অবস্থা থেকে কাঁদছিল, তাই বৃষ্টিটা হচ্ছিল। চলে এসো শুভম এবং পল্লবী, চলে এসো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন, চলো। শালিদের সাথে ঘুরতে বেরোলে নিজেকে কি মনে হয়? পুজোর বোনাস। বর বেশি কিপটে না বেশি বোকা? কিপটে। বউয়ের চোখকে কিসের সঙ্গে তুলনা করবে? রোমাঞ্চ। শাশুড়ি মাকে কোন নায়িকার মতো সাজতে চাও? চিকনি চমেলি। তুমি কড়াই হলে বউ কি? খুন্তি। বর রেগে গেলে তুমি কি করলে বরে রাগ কমে যায়? সুরসুরি দিলে। Well done, fantastic. তোমরা মন থেকে উত্তর দিয়েছো, তার জন্য পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? শুভম তোমার কত মনে হয়? পল্লবী কতবার ফেলেছে? ও একবার ফেলেছে। আর পল্লবী তোমার কি মনে হয়? ও অজস্রবার এমনি 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 করেই যাচ্ছে। এতবার ফেলেছো তুমি? এত সুন্দরী চার বইয়ের দিকে পাঁচবার তাকিয়ে হবে। থাকতে পারোনি? ওর জন্যই তো না, সুন্দরী বইয়ের দিকে তাকিয়ে থাকতে পারছি। তাকিয়ে থাকতে পারছে। শুভম তুমি ফেলেছো মাত্র 3 বার। সো 3 বার এবং তোমার একবার, তার মানে 4 বার তোমাদের চোখের পাতা পড়েছে। তোমরা 60 থেকে 4 বাদ গেলে তোমাদের কাছে থাকছে 56। খুব ভালো খেলেছো। Very good. কিন্তু শাশুড়ি মাকে কোন নায়িকার মধ্যে তুমি সাজাতে চাও? চিকনি চমেলি। চিকনি চামেলি, ওয়াও। Fantastic, খুব সুন্দর। পার্থবাবু এবং ডালিয়া, কতদিন আগে হয়েছে বিয়ে? 8 মাস। ও মোটে 8 মাস। কিন্তু 8 মাসটাই মনে হচ্ছে 8 বছর। কেন? বাবা ভেবেছিলাম প্রচন্ড রোমান্টিক, একটুও না। মানে যেটা ভেবে ওকে বিয়ে সে কি? করেছি, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে? তো আমাদের বিয়েটা একটা বিশাল ঘটনা। আমাদের 1 মাসের মধ্যে বিয়ে হয়ে গেছে, দেখাশোনা মানে বাড়ির কথাবার্তা বলে। কিন্তু ও আমাকে চিনতো 3.5 বছর এবং আমি ওকে চিনতাম 3.5 বছর। আমরা একই জায়গায় যেতাম, সিটি সেন্টার 1-এ, ঠিক আছে? আমিও আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে যেতাম এবং ও আসতো কোনো কাজের সূত্রে, ওর একটা শপ আছে ওইখানে। যখন কথা হলো তখন জানতে পারতাম আমাকে নাকি 3.5 বছর ধরে ভাবতো যে এই মেয়েটার সাথে যদি একটু কথা বলা যায়। কিন্তু আমি ভাবতাম যে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে কেন? আশ্চর্য ব্যাপারে, কি মেয়ে দেখার দোষ আছে নাকি কে জানে। যাই হোক, তারপর আমাদের দুজনের একটা ওদের বাড়ি থেকে অ্যাড দিয়েছিল। তো অ্যাড দেখে একজন আমাদের মানে বোথ অফ একজন কমন ফ্রেন্ড আছে, সে সম্বন্ধ করেছিল। সম্বন্ধ করে আমার বাড়ি থেকে যখন আমাকে নিয়ে গেছে সিটি সেন্টার 1-এ মিটিং পয়েন্ট, মানে আমি আমাকে গেছি পাত্রী দেখবো বলে। তারপরে যে আমাদের কমন ফ্রেন্ড ভাস্কর দা যখন বলছে যে এরকম ডাকনাম তুত্তুরি, যে তুত্তুরি এদিকে আয়, তখন আমি চিন্তা করছি আরে ভালো হলো তো, অ্যাটলিস্ট একটা সোর্স পেলাম এই মেয়েটার সাথে কথা বলার। ও মা, তারপরে দেখলাম এই হচ্ছে সেই অবস্থা পাত্রী। তোমারই তুমি নিজে জানো না। যাকে তখন তো দেখানো বোধহয় হবে। আপনি বোধহয় হাতে তখন স্বর্গ কি পেলেন। অবস্থা? স্বর্গ মানে আগের দিনই বলেছে তখন তিনজন সাথে বুঝলাম যখন চা world is very নিচ্ছি, small. ওর একটা মানে World ওর is একটা really বন্ধু small. আছে, তাকে বলছে সত্যি রে, বাড়ি থেকে এতদিন ধরে সম্বন্ধ দেখছে, যদি এই মেয়েটাকে পেতাম না বিয়েই করে ফেলতাম। একে কিন্তু যোগাযোগ বলে, হ্যাঁ? একদম, একদম, এটা মানে কি ভালো ভাগ্য বলে, এটাকেই যোগাযোগ বলে। আমি তো বললাম, যখন তুমি এই কথাটা বলেছিলে বন্ধুকে, ওপর থেকে ঠাকুর বলে দিয়েছিল তথাস্তু। তার মানে অনেস্টি ছিল, পার্থবাবুর মধ্যে অনেস্টি ছিল। বুম্বাদা অ্যাপ্রিসিয়েট করলাম আমার হ্যাঁ, ও বাই দ্য ওয়ে নিকনেম হচ্ছে বুম্বা। ও ভেরি গুড। তার কারণও আছে। তোমার ছবি যখন 2টি পাতা বেরিয়েছিল,
আমার মা আর পিসি এই নামটা রেখেছিল, ওকে ওকে, কুম্ভা নামটা। গড ব্লেস। তো চলে এসো তোমরা খেলতে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ছুটির দিনে বাড়িতে থাকলে নিজেকে কি মনে হয়? ছোটা ভীম। শ্বশুর মশাইকে এক কথায় কি বলবে? বাবা। শালীদের মুখে কি শুনতে বেশি ভালো লাগে? জামাইবাবু। দাদা না জামাইবাবু? জামাইবাবু। লজ্জা পেলে বরকে দেখতে কেমন লাগে? জম্মুবান। শাশুড়ি মা কোন পেশায় গেলে খুব নাম করতেন? গোয়েন্দা। তুমি তো ডালিয়া, বর কোন ফুল? বর কোনো ফুল নয়, ভুল। ভুল, ওকে। তোমাদের উত্তর সঠিক হওয়ার জন্য পেয়েছো 60 পয়েন্টস, কিন্তু পার্থ ফেলেছেন মাত্র দুবার এবং ডালিয়ার চোখের পাতা কেঁপেছে কিন্তু একবারও চোখের পাতা পড়ে। তার মানে মাত্র 2 পয়েন্ট তোমাদের কাটা গেল এবং তোমরা পেয়েছো 58 পয়েন্টস। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা যাব সায়ন এবং শর্মিষ্ঠা। সায়ন তো গম্ভীর কেন? ফ্রি হওয়ার চেষ্টা করছি, স্যারকে দেখে লিটল বিট নার্ভাস। কেন? লিটল বিট নার্ভাস? না, কেন নার্ভাস? ওয়াই? সিলভার স্ক্রিনে দেখেছি, কখনো ইন ফ্রন্ট মানে ডিরেক্টলি দেখিনি কখনো। তাই জন্য আমি গম্ভীর হয়ে গেছো? হ্যাঁ, আর চোখে বিশ্বাস করাচ্ছি জাস্ট। ছুঁয়ে দেখতে চাও সত্যি কিনা? তুমি যেমন নূপুরি হও, বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে। ও মনে রেখো, হও যত না দূরেরই মেঘ, মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে। কতদিনের বিয়ে? এই জুনে আমাদের 2 2 বছর বছর পূর্ণ হবে। 2 বছর। লাভ ম্যারেজ? অ্যারেঞ্জ বাই লাক বলতে পারে। ঘটকের ভুলে আমাদের বিয়ে। ও, ওদের দোকান বউবাজারে, আমাদের দোকান গড়িয়াহাটে। কিসের দোকান? জুয়েলারি। আচ্ছা। তখন মানে লোডশেডিং হয়ে গিয়েছিল বউবাজারে, পুরো লোডশেডিং বউবাজারে। তো ঘটক মশাই ওদের দোকানের পাশের দোকানে যেতে গিয়ে, মানে ওই দোকানে একটা মেয়ে আছে অবিবাহিত, তো এবার ওই দোকানে যেতে গিয়ে ওদের দোকানে ঢুকে গেছে। তো তখন বাবা ইয়ার্কি মেরেই বলেছে, কি ছেলে মেয়ে আছে নাকি কাছে? তো ওর তখন মানে বিয়ের মেন্টালিটি মানে ছিলই না, ও বিয়ে করব মানে তখন ছিল না, ভাবেইনি। আমি ভেবেছিলাম যে আরেকটু লেট ম্যারেজ পরে করবে। ঘটকের এমন তারা মানে ওদের বাড়িকে বলেছে যে আমরা ইন্টারেস্টেড, আবার আমাদের বাড়িকে বলেছে যে ওরা ইন্টারেস্টেড। চালু হয়েছে। আমরা কেউই অতটা ইন্টারেস্টেড চালাক ঘটক। ছিলাম না। সায়ন কিরম অ্যাজ এ হাজবেন্ড শর্মিষ্ঠা? ভীষণ ভালো। ভেরি, তুমি খুব হ্যাপি। ভীষণ। সায়ন তুমি কতটা হ্যাপি শর্মিষ্ঠাকে পেয়ে? ও যতটা না হ্যাপি তার চেয়ে বেশি আমি হ্যাপি, আচ্ছা। কারণ আমি চাইতাম যে আমার যে ওয়াইফ হবে কাইন্ড অফ আমার মায়ের মতন হবে। আমার ওয়াইফ পুরো ডিটো আমার মায়ের কপি বলতে পারেন। মা বাবারও খুব দুলারি বউ, মানে আজ পর্যন্ত 9টা সাড়ে 9টার আগে ওঠে না। ইনফ্যাক্ট আমি যদি বলি যে ওঠো, মা বাবা বলে ঘুমাচ্ছে, ঘুমাতে দে না, তুই তোর আমি কাজটা কর। দিচ্ছি, তোর কি চাই? গরম জলে লেবু চাই আমি দিচ্ছি, চা চাই আমি দিচ্ছি। ভাগ্য করে পেয়েছো শ্বশুর শাশুড়ি। ভাগ্য মানে আমি কোটি 7 জন্ম যেন এরকমই পাই। শ্বশুর শাশুড়ি এসছেন এখানে? আমার শ্বশুর মা আর আসেনি, শাশুড়ি শ্বশুর এসেছে। আসতে পারেনি মানে এখনো। দুজনের মা এসছে? দুজনেরই দুই মা। মা এসছেন ওই এখানে। দুই মা? কোথায় দুই মা? একটু হাত তুলবেন। কোনজন কার মা? আমি মেয়ের মা, আচ্ছা, আমি সায়নের মা। ওকে আচ্ছা। ওকে, গুড। আমার রিসেপশনে ও কি নাচবে, আমার শ্বশুর আমাকে নিয়ে যা নেচেছে, মানে সবাই বলছে শ্বশুর আর বৌমাতেই একদম মাত করে আচ্ছা, দিয়েছে। তখন আজকে দুই মা যখন আছেন, আজকেও নাচ হবে। মাদের সঙ্গে আমরা নাচবো। তার আগে একটু খেলা শুরু করি। হ্যাঁ, দেখে এসো নাও। সায়ন শর্মিষ্ঠা। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে। শ্বশুর বাড়ির নারদকে? শ্বশুর মশাই। আপনার কোন কথায় বর একটু বেশি রোমান্টিক হয়ে যায়? যখনই বলি শপিং টপিং করতে যেতে হবে না, ভীষণ রোমান্টিক হয়ে যায়। বউ অনেকক্ষণ চুপ করে থাকলে তোমার কি মনে হয়? কালবৈশাখী আসছে। শ্বশুর বাড়ির কার বিরুদ্ধে আপনার সবচেয়ে বেশি অভিযোগ? বরের। বউ হিসেবে শর্মিষ্ঠাকে পাওয়া আপনার কাছে কি? জ্যাকপট। ঘরের কোন কাজটা বরকে শেখাতে চান? গোছানো, ভীষণ অগোছালো। ওকে, দাও। ফিনিশ।
6টা প্রশ্নের উত্তর দিয়েছো তোমরা মন থেকে, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? শর্মিষ্ঠা, তোমার কি মনে হয় ও কতবার ফেলেছে? সায়ন? আমার মনে হচ্ছে ও একবারও ফেলেনি। এই রে। একবার ফেলেছো? তাহলে একবার ফেলেছে। আর সায়ন, তোমার কি মনে হয়? ও একবারও ফেলে, তাই তো? কনফিডেন্স। শর্মিষ্ঠা একবারও ফেলেনি এবং সায়ন ফেলেছো তুমি মাত্র একবার। ভেরি গুড। ওয়েল প্লেড। তোমাদের পয়েন্টস হলো 59। दीवाना हुआ सबसे बेगाना हुआ रब भी दीवाना लागे रे। সুজিত বাবু এবং মীরাদি, কত বছর বিয়ে? 19 বছর প্লাস, 19 প্লাস। কিভাবে আলাপ হয়েছিল? আমার দিদির বাড়িতে, আপনার দিদির জামাই বাড়ি? বাবুর রিলেটিভও। আচ্ছা। আর ওখানেই আমাদের প্রথম পরিচয়, মানে ও আসতো আর এমন একটা মানে হতো আমিও কাকতালীয় যেতাম। ব্যাপার থাকতো, আমিও কাকতালীয় ব্যাপার আর কি। তারপর আমাদের বাড়ির থেকেই হয়েছে ব্যাপারটা। দিদি যোগাযোগ করলো, 6 বছর পরে আমাদের বিয়ে হয়েছে। মাঝখানে আছে ও আসতো, আমিও আসতাম, তখন তো আমার ফোন ছিল না, না। ওই চিঠি ফিটি আমরা দিয়ে আর রাস্তায় কি দেখা এই করে সে করে। তো চিঠিটা কি লিখতেন? কে লিখতো? চিঠি আমি চিঠি লিখতো, ও ও লিখতো। লিখতো আমাকে। তাও ও প্রথম চিঠি লিখেছে গান দিয়ে। মনে আছে গানটা? গানটা কি? কাগজে লিখো নাম। কাগজে লেখো নাম, তারপর 19 বছর বিয়ের পরে এখন আপনারা হ্যাপি? এখন আমরা খুব একদম happy। মারাত্মক। 19 বছর ধরে সংসারটাকে মীরাদি আপনি কিভাবে আগলে রেখেছেন? আসলে ও খুব গুণী, কি কি গুণ আছে দাদার? মানে বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারেন। মানে একটা ছোট্ট উদাহরণ দেই, ও যে শাড়িগুলো পরে থাকে, এই শাড়িগুলোকে Fault ফলস পাটটাও বসানো, লাগিয়ে দেয়। প্লাস হ্যাঁ? সাইডগুলো হেম করা, এই করা সে করা সব আমি করে দিই। সে কি? যখন কুচিটা পড়বে না পারে, তখন দেখবেন বেঁকে যাবে, একটু কোচ খেয়ে যাবে। আমার পার বসানো কখনো কোচ খাবে না। বাহ, সাংঘাতিক তারপর গুণ। কিছু রান্না বান্না জানি করতে। কি কি রান্না করেন আপনি? যে কোনো মাংসের আইটেম থেকে পিঠা পার্বণ থেকে শুরু করে পিঠে যে কোনো জিনিস। মীরাদি ভাগ্য করে পেয়েছেন, হ্যাঁ, ভাগ্য করে খুব পেয়েছেন। ভাগ্য করে পেয়েছি। খুব ভালো। একটা সবচেয়ে বড় জিনিস, রান্না করতে গিয়ে সবার তো মুখ দিয়ে চেখে দেখতে হয় নুন তেল, নুন কোনটা কম আপনার বেশি হয় না। হয়েছে। আমার লাগে না, আমি ওখান থেকে আঙুল দিয়ে শুধু নাকে ঠাকালে পরে বুঝতে পারবো নুন কম হয়েছে না কম হয়েছে, সব বলে দেবো একদম। ওহো, এক্সপার্ট আপনি। fantastic। তো দারুণ। মীরাদি এবং সুজিত চলে আসুন। যে আমার সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে কে বেশি বয়স কমানোর চেষ্টা করে? আমার বউ। বিবাহিত জীবনকে এক কথায় কি বলবেন? তেল পটল। ছেলে কার কাছে বেশি আবদার করে? মার কাছে। বর ভালো প্রেমিক না ভালো স্বামী? স্বামী। কোন বিষয়ে বউয়ের সবচেয়ে বেশি জেদ? বাজার ফাজার সবজি বাজার করতে যাই। বরকে কখন আপনার ছেলের মতন লাগে? যখন রাতে ঘুম না আসলে পরে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়াতে হয় তখন। ওকে, ডান 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 ডান, ওয়ান্ডারফুল। 6টা সঠিক উত্তর দিয়েছেন আপনারা এবং একেবারেই মন থেকে উত্তর দেওয়ার জন্য 60 পয়েন্ট পেয়েছেন। কিন্তু সুজিত বাবু একবারও চোখের পাতা ফেলেননি, কিন্তু মীরাদি ফেলেছেন মাত্র 2বার। সো ওয়েল প্লেড। এবং আপনাদের 2 পয়েন্ট কাটা গেল, তার জন্য আপনারা পেলেন 58 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হলো সায়ন এবং শর্মিষ্ঠা। এসো। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, ओहो ओहो। सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बात अपने दिल में दबा के रखना। सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। সেকেন্ড রাউন্ড 7 পাকে বাধা। 7 পাক ঘুরতে হবে
প্রতি পাকে একটি করে প্রশ্ন থাকবে। রাইট আনসার দিতে পারলে 10 পয়েন্টস, আর না উত্তর দিতে পারলে নো পয়েন্টস। বাট সময় 2 মিনিট, 2 মিনিটের মধ্যে 7 পাক শেষ করতে হবে। সবাইকে উত্তরটা এখানে এসে দিতে হবে। হ্যাঁ, সবাই উত্তরটা ঘুরে এসে এই পিড়েতে পৌঁছানোর পরে উত্তরটা দেবেন। শুভম, পল্লবী চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। স্টার্ট। প্রবাদ অনুযায়ী কত ধানে কত কি? কত চাল? চলো। চলতি কথা অনুযায়ী ভাগের মা কি পায় না? গঙ্গা। চলো। বাংলা গান অনুযায়ী ঘুরে আসার জন্য একবার কি দিতে বলেছে? কিসের জন্য? ঘুরে আসার জন্য একবার কি দিতে বলেছে? ঠিকানা। না, বিদায়। চলো। একবার বিদায় দে মা। ও হিন্দি গান অনুযায়ী চলতে চলতে আমার কি মনে রাখার কথা বলা হয়? কবি अलविदा না कहना। না, কি গীত। মনে রাখা। চলো। সুকুমার রায়ের কবিতায় কোন বুড়োর কাছে যেতে বারণ করা হয়েছে? কোন বুড়োর কাছে যেতে বারণ করা হয়েছে? কোন বুড়ো বলো? সুকুমার রায়ের কবিতা বলো। আচ্ছা বাস। কাতুকুতু বুড়ো। সকালের সাথে কোন বাংলা সংখ্যার যোগ আছে? সকালের সাথে কোন বাংলা সংখ্যার যোগ আছে? সকাল। সকালের সঙ্গে এক কি বলো? না, সবই খালি বরকে বলে বলো। সকালের সাথে কোন বাংলা সংখ্যার যোগ আছে? 7 সকাল। চলো। এগিয়ে যাও। পুরোহিতের মাথায় কোন জিনিসের সঙ্গে দেখা না পাওয়ার যোগ আছে? বলো। পুরোহিতের মাথার কোন জিনিসের সঙ্গে দেখা টিকি, না টিকি, পাওয়ার টিকি। যোগ আছে? ঠিকই, রাইট। রাইট আনসার হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে 7টা। হয়ে গেছে। তার মানে 7টা প্রশ্নের মধ্যে তোমরা পারোনি হচ্ছে 4টে, আর পেরেছো 3টে। তার মানে তোমরা পেয়েছো 30 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। পার্থ এবং ডালিয়া চলে এসো। যে আমার, ও গো তুমি যে আমার। স্টার্ট। প্রবাদ অনুযায়ী ঝোপ বুঝে কি মারা হয়? চলো। প্রচলিত কথা অনুযায়ী বিন্দু বিন্দু জলে কিসের জন্ম? সিন্ধু। চলো। বাংলা গান অনুযায়ী কোন দুটি নদীকে মা বলা হয়েছে? গঙ্গা আর পদ্মা। চলো। সলমান খানের গান অনুযায়ী তুমসে মিলনে কি তমন্নার সাথে কিসের ইরাদা আছে? तुमसे मिलने की तमन्ना है, प्यार का इरादा है। প্যার। চলো। খুব আদরের ও প্রিয় বোঝাতে চোখের কোন অংশ বোঝানো হয়? মনি। চলো। মোটা চেহারা বোঝাতে কোন বাদ্যযন্ত্রের কথা বলা হয়? মোটা চেহারা বোঝাতে কোন বাদ্যযন্ত্রের কথা বলা হয়? চলো। কোন সামাজিক অনুষ্ঠান কলেজের একটি ডিগ্রি? কোন সামাজিক অনুষ্ঠান কলেজের বিয়ে। একটি ডিগ্রি? বিয়ে। রাইট আনসার। খুব ভালো, খুব ভালো বড় খেলেছো, পাঠিয়ে দিয়েছে। বিশেষ করে পার্থ তুমি অসাধারণ খেলে। থ্যাংক ইউ দাদা। এবং তোমরা 7টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেলে এর জন্য 70 পয়েন্টস। ওয়েল প্লেড। ওর নাম তো বুম্বা, তো তার জন্য তোমার প্রতি একটু আমার মানে উইকনেস আছে, একটু বলতেই পারি। ঠিক আছে, তার জন্য তোমার সাথে একটু নাচতে চাই। আচ্ছা, পরে হবে, ঠিক পরে আছে, হবে। থ্যাংক ইউ সো মাচ। ডালিয়া, খুব ভালো খেলেছো। এই স্পিরিট যদি আপনারাও ধরে রাখতে চান আপনাদের দৈনন্দিন জীবনে, তাহলে ব্যবহার করুন অবশ্যই পন্ডস এজ মিরাকেল। আপনাদের দেখাবে আরো 10 ইয়ার্স ইয়াঙ্গার। সায়ন, শর্মিষ্ঠা, রেডি? এসো। স্টার্ট। প্রবাদ অনুযায়ী ইচ্ছে থাকলে কি হয়? বলো। সব হয়। ইচ্ছে থাকলে, একটা আমরা প্রবাদ বলি, ইচ্ছে থাকলে দাস হয়। কি হয়? চলো 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 চলো। উপায় হয়। ইচ্ছে থাকলে উপায় হয়। ইচ্ছে থাকলে উপায় হয়। প্রচলিত কথা অনুযায়ী বাতাসে কি নড়ে? বাতাসের বাতাসের কল। বাতাসের কল নড়ে না, আরেকটা কিছু আছে, আরেকটা কিছু। বাতাসের কল। কলটা কলটা শেষে, থেকে তার এসছে। আগে একটা ওয়ার্ড আছে। বাতাসের
ধর্মের কল বাতাসে নড়ে। চলো তাড়াতাড়ি এসো। বাংলা গান অনুযায়ী গৌর নিতাই কোথায় আছে? আছে গৌর নিতাই মথুর কৃষ্ণ আছে গৌর নিতাই নদিয়াতে। বাবা বাঁচে গেছে। চলো 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 চলো। হিন্দি গান অনুযায়ী চপ্পা চপ্পা কি চলে? চরখা চলে। বাবা চলো আস্তে আস্তে দৌড়িও না। টাইম আছে। প্রচলিত কথা অনুযায়ী পড়াশোনা করলে কি চড়া যায়? পড়াশোনা করলে গাড়ি চড়া যায়। চলো। একই নামে কোন পশু আর পাখি আছে? একই নামে পশু ও পাখি। একই নাম, পশুও হয় পাখিরও হয়। উঠতে পারে, পশু হয় পাপিং না ক্যান বলো এ কি? চিল না না পশু পাখি, এটা কি ধাঁধার মতো নাকি সত্যি? না সত্যি হয়। সত্যি। পশু ও পাখি। আমাদের আর কোয়েশ্চেন আছে? আর একটা। পশু ও পাখি। পাস হয়ে যাবে, টাইম চলে যাচ্ছে। উঠ। অবাস্তব গল্পের সঙ্গে কোন বাংলা মাসের যোগ আছে? আষাঢ়ে গল্প। বাবা ভেরি গুড। এইটা পারলে? এটাই কঠিন ছিল। 3টে পারোনি এবং 7টার মধ্যে 4টে পেরেছো, তার জন্য তোমরা পেলে 40 পয়েন্টস। থ্যাংক ইউ সো মাচ। সুজিত বাবু এবং মিরাদি, আচ্ছা যারা নতুন বিয়ে করেছে তাদের জন্য আপনারা দুজনে কি বলবেন, মানে যাতে এরা সারা জীবন অনেক সুখে থাকতে পারে, আন্ডারস্ট্যান্ডিং করে থাকতে পারে? ভালো করে থাকতে গেলে সবচেয়ে বড় জিনিস মনটাকে সুস্থ রাখবে, আর যে জিনিসটা দুজনে কথা হবে সেই কথাটাকে বোঝবার চেষ্টা করবে, বোঝবার আগে রেগে যাবে না যে সত্যি এটা রাগার প্রশ্ন কিনা। দুজনকে বোঝার বেশি চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাইলেই হবে। আমরা যেরকম বোঝার চেষ্টা করি, সত্যি কথা বলতে আমাদের ঝগড়া বলতে কিছু নেই। শুধু ঝগড়া বলতে কখন হয়, যখন ও কাজ একটু অগোছলো করে, আমি একটু ভুলে যাই, সেইটুকুইও। মানে একটা এক্সাম্পল দিচ্ছি, জল খেলো বোতলে, জলটা খেয়ে জলটা ছিপিটা খোলবার সময় খুললো, ঢাকবার সময় আর ছিপি ঢাকলো ওই ডাইনিং টেবিলেই রয়ে গেল, ওটা আমাকে ঢাকতে হয়। এরকম ভুল আর কি। এছাড়া ঝগড়া আমাদের এই 19 বছর একদিন হয়নি। মানে রাগ করে আমার বউ বাপের বাড়ি চলে গেছে, এরকম ঘটনা 19 বছর ঘটে। ও ভেরি গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। সুজিত বাবু যেটা হাততালি। হ্যাঁ ফ্যান্টাস্টিক। চলে আসুন খেলতে। আসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। স্টার্ট। প্রবাদ অনুযায়ী চোরে কিসের কাহিনী শোনে না? প্রবাদ অনুযায়ী চোরে কিসের কাহিনী শোনে না? চলুন। প্রচলিত কথা অনুযায়ী মানুষ মাত্রেই কি হয়? মানুষ মাত্রই কি হয়? কি হয়? মানুষ মাত্রই আমরা বলি না, খুব প্রচলিত একটা কথা, মানে আমরা বলি মানুষ মাত্র এটা হয়। মানুষ মাত্র কি করে? প্রচলিত কথায় পাস ভুল হয়। আমরা বলি না মানুষ মাত্রই তো ভুল হয়। চলো। বাংলা গান অনুযায়ী নিরুপমাকে কি করতে অনুরোধ করা হয়েছে? নিরুপমাকে কি করতে? ক্ষমা। চলো। হিন্দি গান অনুযায়ী দিল চিরকে তোর কি দেখার কথা বলা হয়েছে? দিল চিরকে কি দেখার কথা বলা হয়েছে? হিন্দি গান। দিল চিরকে তেরা হি বলে দেবো নাম। তেরা হি নাম। কোথায় এসে তরি ডুবলে সাফল্যের আগে ব্যর্থতা বোঝায়? তীরে। চলুন। কলকাতার কোন জায়গা একটি বাদ্যযন্ত্রের নাম? এই বাদ্যযন্ত্রের নাম কলকাতার কোন জায়গা? কলকাতার বাদ্যযন্ত্র একটি জায়গা, যে জায়গাটার সঙ্গে বাদ্যযন্ত্রের নামের মিল আছে। কলুটোলা। বাদ্যযন্ত্র হয় নাকি? এটা তো খুব সোজা। বাদ্যযন্ত্রগুলোর নাম মনে করুন, জায়গার নাম মনে করবেন। চটচট করে। সঠিক উত্তর বেহালা। বেহালা আমরা বাজাই এবং বেহালা কলকাতার একটি জায়গা। ইংরেজ আমলে কোন রং চাষ করা হতো? নীল। বাস হয়ে গেছে আপনাদের। ওয়েল প্লেড। খুব ভালো খেলেছেন আপনারা এই 7টার মধ্যে সঠিক উত্তর দিয়েছেন 4টে এবং তার সঙ্গে আপনারা পেয়েছেন 40 পয়েন্টস। ওয়েল প্লেড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হলো পার্থসারথী এবং ডালিয়া। চলে এসো। ডালিয়ার একটা
শখ ছিল আমার নায়কের সাথে নাচার, তাই তো? কেন শখটা কিসের জন্য বলো তোমার হঠাৎ? তোমার নামটা বুম্বা না, তার জন্য। তার জন্য শখ মানে সেই জন্য আমার বরটা নাচে না গো কোথাও না, but গেলে। এটা যদি বুম্বার জায়গায় অন্য কোনো দেওয়া হতো পার্থর নামটা, তারপরে তোমার আমার সঙ্গে নাচতে ইচ্ছে করতো না? একদম ইচ্ছে করতো তোমার। তাহলে চলে এসো। নাচে এসেছে আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। এই দুটো রাউন্ডের পর যাদের স্কোর সব থেকে কম তারা হচ্ছেন শুভম এবং পল্লবী। তোমরা এসো, তোমাদের জন্য তত্ত্ব আছে। ফিরে এলাম আমরা ব্রেকের পর। আমাদের এই তৃতীয় রাউন্ড কাল রাত্রি। প্রথমে আমরা দুজনকেই ডাকবো, তারপরে বরকে এখানে বসিয়ে বউকে একটু অন্য জায়গায় নিয়ে গিয়ে বরকে দুটো প্রশ্ন করা হবে এবং তারপরে বউকে ফিরিয়ে এনে সেই একই প্রশ্ন বউকে করা হবে এবং দেখা হবে যে সেই প্রশ্নের উত্তরগুলো এক হচ্ছে কিনা। যদি এক হয় তাহলে প্রতি উত্তর তোমরা পাবে 10 পয়েন্ট করে, মানে দুটো সঠিক উত্তর হলে তোমরা পাবে 20 পয়েন্টস। এইটা হচ্ছে আমাদের এই কালরাত্রি রাউন্ড। আমরা শুরু করব কাকে দিয়ে? পার্থ এবং ডালি। ডালিয়া এবং পার্থ তোমরা চলে এসো। পার্থবাবু, আপনার জন্য 3টে জিনিস আসবে, কি কি আসছে আগে দেখুন। 3টে 3 রঙের ব্লেজার। ধরো সন্ধ্যাবেলা কোনো আত্মীয়ের বিয়ে বাড়িতে যাবে, এই 3টের মধ্যে কোন কালারের ব্লেজারটা পরে গেলে তুমি খুশি হবে, মানে কোনটা পরে যেতে চাও তুমি, তোমার বউ পছন্দ করবে যে তুমি পরে যাও সেরকম একটা কালার। ফার্স্ট কোন দিক দিয়ে? ফার্স্ট এদিক দিয়ে? ফার্স্ট না, রাইট সাইড থেকে, মানে ওই পিস্তা কালার। পেস্তা কালার, এইটা তাই তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। সেকেন্ড কোয়েশ্চেন, যখন প্রেম করতে পারতো তখন কি বউকে ফোনে গান টান শোনাতে? শোনাতো। প্রথম কি গান শুনিয়েছিলে? দাদারই একটা গান শুনিয়েছিলাম, আমারই গান? হ্যাঁ। কোনটা? চিরদিনই তুমি যে আমার। ও বাবা, ওই গানটা গিয়ে শুনিয়েছিলে ফোনে? ফার্স্ট, লাস্ট, মিডল, সবসময় ওটা। ওটাই ফাইনাল আনসার? একদম। ওকে, নিয়ে এসো। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। এখানে 3টে ব্লেজার আছে। ধরো সামনে কোনো আত্মীয়র বিয়ে বা কোনো পার্টি, সেখানে কোন ব্লেজারটা পরলে পার্থ তোমার ভালো লাগবে, তুমি সিলেক্ট করবে কোন ব্লেজারটা পরলে পার্থকে বেটার লাগবে, ভালো লাগবে। আমাদের ছাদে কে বসে বসে কাঁদে, দেখেছিল ঘুঘু, আহা পড়ে গেছে ফাঁদে। লাইট কালারটা। লাইট বলতে কোনটা বোঝাচ্ছ? গ্রিনিশ। এটা পরলে বেটার লাগবে। আর ইউ শিওর, কনফিডেন্স? আমি লাইট কালারটাই পছন্দ করি, এর মধ্যে লাইটটাই বেটার। লাইটটাই তুমি পছন্দ করো। রাইট আনসার। 10 পয়েন্ট, 10 পয়েন্ট, ওয়েল প্লেড। পরের প্রশ্ন। বিয়ের পরে অনেক সময় একসাথে তোমরা ঘুরতে গেছো, অনেক কথা বলেছো, গল্প করেছো। ধরো সেই সময় নিশ্চয়ই তোমরা গানও গেয়েছো একে অপরের জন্য, সেটা কখনো ফোনে হতে পারে, সামনাসামনি হতে পারে, বেড়াতে বেড়াতে হতে পারে। তো তোমাকে পার্থ কোন গানটা প্রথম শুনিয়েছিল? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। এইটা ছাড়া আর কোনো গানই শোনায় না আমাকে। তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তোমরা এই রাউন্ডে দুজনে মিলে পেলে 20 পয়েন্টস। ওয়েল প্লেড, ওয়েল প্লেড পার্থ, থ্যাংক ইউ সো মাচ। তুমি আছো সেই
শর্মিষ্ঠা চলে এসো। তিনটে গান শোনাবো সায়ন, তোমাকে বলতে হবে সেই তিনটে গানের মধ্যে কোন গানটা চালিয়ে তোমার বউ তোমার ঘুম ভাঙাবে। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া রে। উঠছে জেগে সকালগুলো, পাশ ফিরে মন আবার শুলো, এবার তোকে আদর চোখে দেখবে সে, দেখবে আমার প্রেম কি রকম, মন্ত্র ছাড়াই জ্বেলেছে হোম, কাঁপছে আলো, বাসবে ভালো সব শেষে। থার্ড ওয়ান, এইটা লাস্টের গানটা। ইয়েস স্যার। উঠছে জেগে সকালগুলো। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, তুমি তো ওকে নিশ্চয়ই অনেক গিফট দিয়েছো। অনেক অনেক। তার মধ্যে কোন গিফটটা তোমার বউয়ের সব থেকে বেশি পছন্দ হয়েছে? দুটো হতে পারে, দুটো। একটা হচ্ছে যখন গাড়ি কিনি, আর সেকেন্ড ওয়ান হচ্ছে কানের সাথে এই ঝুমকোর যে ইয়ার সেট হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। যে কোনো একটা বলতে হবে। বউয়ের মুখটা মনে করো যখন তুমি দিলে গিফটটা, কিরকম মুখের এক্সপ্রেশনটা ছিল? ना जाना कि मैं दीवाना लेकर आया हूँ दिल का नजराना, কানে ঝুমকো পেয়ে না গাড়িতে চড়ে? की है जो दास्तां, গাড়ি। গাড়ি। ওকে, নিয়ে এসো। ना सुनो ना सुन लो ना, हम सफर मुझी को चुन लो ना। তিনটে গান আগে শোনাও। ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া রে। উঠছে জেগে সকালগুলো, পাশ ফিরে মন আবার শুলো, এবার তোকে আদর চোখে দেখবে সে, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। এই তিনটে গানের মধ্যে কোন গানটা চালিয়ে সায়নকে তুমি ঘুম থেকে ওঠাবে? সকাল সোনা ঝরছে ঝরে পড়ছে। তিনটেই সকালে কিন্তু ঘুম ভাঙানোর গান। তিনটের মধ্যে কোন গানটা চালিয়ে তুমি সায়নের ঘুমটা ভাঙাবে এবং ওর তাতে ভালো লাগবে? আমার একটা টাইমে নিজেরই মোবাইলে অ্যালার্ম টোন ছিল উঠছে জেগে সকালগুলো, তাই তো আমি ওটাতেই যাব। উঠছে জেগে সকালগুলো। আবার শুলো, এবার তোকে আদর চোখে। তাহলে এটাই ঠিক আছে, আমরাও ধরে নিই এটাই ফাইনাল এবং এটাই ধরে নিতে পারি যে ওই অ্যালার্ম শুনেই ও বলেছে গো ব্যাপারটা, বুঝতে পারছো? সায়ন বাবু খুব চালাক এবং রাইট আনসার, এবং তোমরা পেয়েছো 10 পয়েন্ট। বাসবে ভালো সব শেষে। এরপরে যাব আমরা আমাদের পরের প্রশ্ন। সায়ন তোমাকে এখন অবধি যা যা গিফট দিয়েছেন, তার মধ্যে কোন গিফটটা পেয়ে তোমার সব থেকে ভালো লেগেছে? এমন একটা জিনিস যেটা পেয়ে তুমি এত খুশি হয়েছো, সেটা তোমার মুখ দেখে বুঝেছে, তোমার আচরণে বুঝেছে, সময়তে বুঝেছে। এত সময় কেন নিচ্ছ তুমি? ও সেকেন্ডের মধ্যে বলে দিয়েছে। অনেক কিছু দিয়েছে। হানিমুন তো কেউ দেয় নাকি, গিফট নাকি?
আমাকে কান দিয়েছিল অ্যানিভার্সারিতে ফার্স্ট। আচ্ছা, ওইটা আমার খুব পছন্দ হয়েছিল। আর কিছু দেয়নি? আরো অনেক কিছু দিয়েছে, মন দিয়েছে। মন দিয়েছে, ভেরি গুড। মনটা কিভাবে দিয়েছে? হৃদয় চিরে? হাতে? গাড়ি দিয়েছে। কোনটাতে তুমি সবথেকে বেশি খুশি হয়েছো? আমাকে এবার কিন্তু রচনা ব্যানার্জি গাড়িতে সবচেয়ে বেশি বোধহয় খুশি হয়েছিলাম। গাড়ি কান নয়? না মনও নয়, গাড়িটাতেই সবচেয়ে বেশি। না গাড়ি দিয়েছিল যেটা। হ্যাঁ গাড়ি। কান পাশা দিয়েছিল না? ঝুমকা কি? ঝুমকো দিয়েছিল জন্মদিনে একবার। হ্যাঁ। লাস্ট আনসার কোনটা? সবথেকে খুশি কোনটায় হয়েছো? গাড়ি বললাম তো, কনফিউজ করে দিচ্ছ তুমি, এবার আমার ভয় লাগছে। তুমি বলো গাড়ি। চলো, and that was the right answer. मोहब्बत की नहीं जाती मोहब्बत। সুজিত বাবু এবং মীরাদি আসুন। 3 রকম মাছের প্রিপারেশন আসবে, দেখুন। চিতল মাছের মুইঠা, সর্ষে দিয়ে পাবদা মাছ, আর এইটা হচ্ছে তেলকই। এই 3টের মধ্যে কোনটা বৌদি আপনার জন্য রান্না করে দিলে আপনি ভীষণ খুশি হয়ে দুপুরবেলা খাবেন? চিতল মাছের মুইঠা, গরম ভাতে 2টা, বইলা বাঙালি খায় চীনা জাপানি লুইটা পুইটা। পাবদা। এই 3টের মধ্যে সবথেকে প্রিয় মাছ আপনার পাবদা? ওকে, 3টে ছবি দেখাবো, আসুন। 3টে তীর্থস্থানের ছবি দেখুন। হরিদ্বার, পুরী জগন্নাথের মন্দির, কাশী। এই 3টে তীর্থস্থানের মধ্যে গরমের ছুটিতে বৌদি আপনার সঙ্গে কোথায় যেতে চাইবে বলে আপনার মনে হয়? পুরী সবসময় প্রিয়? এখনো পর্যন্ত পুরী গেছি প্রায় 26 বার। পুরী গেছি 26 বার পুরী গেছেন? মানে প্রত্যেক বছর একবার করে যান? তাহলে পুরী ডেকে নেই? হ্যাঁ, নিয়ে এসো। প্রথমে 3টে খাবারের জায়গাটাকে আমি না রচনাকে বলি একটু আপনাকে বোঝাতে। দিদি, এটা হচ্ছে তেলকই, এটা হচ্ছে চিতল মাছের মুইঠা, আর এটা হচ্ছে সর্ষে দিয়ে পাবদা মাছ। এই 3টের মধ্যে দুপুরবেলা আপনি যদি দাদার জন্য রান্না করে দেন, কোন মাছের প্রিপারেশনটা করে দিলে দাদা সব থেকে বেশি খুশি হবে? পাবদা মাছ। আপনারও প্রিয় পাবদা? সব থেকে বেশি ভালোবাসেন? বসে পড়ুন। একেবারে সঠিক উত্তর, এবং তার জন্য পেলেন আপনারা 10 পয়েন্ট। আচ্ছা দাদা, আমাদের মীরাদির হাতে কোন মাছটা আপনার সব থেকে বেশি পছন্দ? ছোট মাছটা কি বলে? মোরালা মাছ। মোরালা মাছ ঝাল করতে খুব ভালো পারে। মোরালা মাছ, বাহ, ফ্যান্টাস্টিক। আসুন দিদি, আপনার জিনিস দেখাবো। আমি আপনাকে 3টে তীর্থস্থান দেখাবো। পুরী, কাশী, হরিদ্বার। দাদার সাথে আপনি এই গরমের ছুটিতে কোন তীর্থস্থানে যেতে পছন্দ করবেন? পুরী, কাশী না হরিদ্বার? হরিদ্বার। ঠিক আছে, হরিদ্বার ধরে নিলাম। দিদি বলেছেন হরিদ্বার, এবং অনেকবার মানে 26 বার গেছেন বলেই দাদা বলেছেন পুরী। তাই এই উত্তরটা মিলল না, আমরা কোনো পয়েন্টস দিতে পারলাম না। তাই জন্য আপনারা এই রাউন্ডে পেয়েছেন 10 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডে আমরা পেয়েছি 2 জন হাই স্কোরার, পার্থসারথী ডালিয়া এবং এপাশে সায়ন শর্মিষ্ঠা। দুজনেই এসো। তিনটে রাউন্ডের শেষে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন সুজিত বাবু এবং মীরাদি। আসুন। ফোর্থ রাউন্ড আমাদের শুরু হতে চলেছে ফুল সজ্জা। বউকে রেখে বর যাবে পিছনে আমাদের
একটা মৌচাক আছে চক্রভিউ মতন, সেখানে ঢুকতে হবে। সেখানে রাখা আছে একটা আংটি, সেই আংটিটাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। যখন এই আংটিটা খোঁজার পালা চলবে তখন অনেক মানুষের সামনে পড়তে হবে, পালিয়ে চলে আসবেন না। যে তাড়াতাড়ি আনতে পারবে, সব থেকে তাড়াতাড়ি যে কাপল আনতে পারবে সে 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। ফার্স্ট ডালিয়া পার্থ। চলে এসো পার্থ এবং ডালিয়া। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। এসো জামাই। আরে বলো না, তোমার শাশুড়ি মা জানো তো চিতল মাছের মইটা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, উনি খাবেন মইটা, কিন্তু চিতল মাছটি কি চেনেন না, সেজন্যই তো আমি বলি মইটা খায় জানেন না চিতল কি, জানেন না চিতল কি, জানেন না চিতল কি। ঝোলেতে অল্প ধনে দি, ঝোলেতে অল্প ধনে দি, ঝোলেতে অল্প ধনে দি, ঝোলেতে অল্প ধনে দি। দাঁড়াও বেটা, চলে আয়। দাঁড়াও দাঁড়াও জামাই, এত তাড়া কিসের? আসো না। ডালিয়া তোমার বউ, আমার মেয়ে, তোমার কখনো কি সবচেয়ে ভাল লাগে সাজলে না না সাজলে? সাজলে একটু থিতু হতো। দাঁড়াও, অত তরবর তরবর করো না। ডালিয়া সাজলে ওর ভালো লাগে, আর আমার কখন ভালো লাগে বলো তো? ডালিয়ার খিচুড়ি করলে। দাঁড়াও না, তাড়া কি? তোমার কি খুব টেনশন হচ্ছে? খুব? দেখি দেখি তোমার বুকটা কেমন করে ধুকপুক ধুকপুক করছে, দেখি দেখি দেখি। ওমা বেঁচেই তো আছে, তাহলে বোধহয় আমারই ভুল। এই দাঁড়াও না, দাঁড়াও, তোমার বুকের ধুকপুকটা একটু শুনি। বাবা, তুমি আমার ধুকপুকটা শোনো। দেখেছো দেখেছো, টেনশন নেই তো? এটাই তো বলছি, কিন্তু তাও আমি ডাক্তার দেখিয়েছি। ডাক্তার আমায় কি বলেছে জানো? আমার ধুকটায় কোনো সমস্যা নেই, তবে পুকটা একটু সমস্যা আছে। আবার যাও 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 যাও। শালি ধরেছে, শালি 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 শালি। তুই আমার গুড়িয়া, তোর আরে কোথায় নিয়ে চললো ওকে? ঝুলিয়া ভুলিয়া যাচ্ছি যে মরিয়া, তুই নাইলে টাকু না করে না 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 না, ঝুঁকু না করে নাকু না করে নাকু না করে না না, ঝুঁকু না করে নাকু না করে না, ঝিঙ্কু না করে নাকু না করে নাকু না করে না না, ঝিঙ্কু না করে নাকু না করে না। এরকম এরকম করে কি করছে? না জুতো, আরে আনতে তো ভালো করে রাখা আছে। কেমন লাগলো? বিভৎস পরিবার, বিভৎস পরিবার। ডালিয়াকে থ্যাঙ্কস দাও। আমার পরিবার এটা। ডালিয়ার পরিবার। না, থ্যাঙ্কস দিতে পারছি না। তুমি নিয়ে এসছো ডালিয়ার জন্য আংটি। 5 মিনিট 21 সেকেন্ডে। ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো। থ্যাংক ইউ সো মাচ। সায়ন এবং শর্মিষ্ঠা চলে এসো। ছোলা গুড়ের সঙ্গে যেমন চোট বাঁধে পাউরুটি, এসো 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 জামাই। তোমার শাশুড়ির সাথে আর থাকা যাবে না এক সংসারে। আপনার মেয়ের সাথেও থাকতে পারছি না। একটুখানি পান থেকে চুন খসলেই বলে বিহারে নাকি কোন এক দুঃসম্পর্কের ভাই আছে, চলে যাব। আমি সঙ্গে সঙ্গে বলি
শাশুড়ির সঙ্গে একসাথে থাকা দায়। বলো জামাই আমি কি করি উপায়? সংসারে সেজে গুজে ঢং করে, রেগে বলে চলে যাব বিহারে আছে ভাই। বিহারে থাকে ভাই, বিহারে। কি হয়েছে? আমি ছোটতে খুব ক্রিকেট খেলতাম। বাবা ভাবলো বিয়ে দিয়ে দিই, তাহলে খেলাটা ছেড়ে দেবে। বিয়ে দিয়ে দিল। আমার বিয়ের প্রথম রাত ঘরের ভেতর ঢুকে পড়েছি, সবাই মিলে এনার্জি। ঘরের ভেতর ঢুকে পড়েছি, ঘরের ভেতর ঢুকে খাটটাকে আমি এমনি 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 করে দেখছি। ও বলছে, ও মা এ তুমি কি করছো? দাঁড়া শোনা, যে পিঠে খেলবো সেই পিঠের বাউন্সটা একবার চেক করে নেবো না? রাতে যদি এসেছে আমারও ঘরে, শাশুড়ি কি এমনি এমনি ছাড়ে না? হ্যান্ডু জামাই প্লিজ কত তোমার তা ছাড়ছি না। জামাই শ্বশুর মশাই শাশুড়ি নিয়ে কি সব বললো দেখলে তো? আমার শাশুড়ি কেমন ছিল জানো? না, আমার শাশুড়ি খুব ঢং করতো জানো। খালি আমায় পরীক্ষা করতো যে আমার ওপর ওর কোনো টান আছে কিনা। আমরা একদিন নৌকায় করে ঘুরতে বেরিয়েছি, শাশুড়ি নৌকা থেকে দিল গঙ্গায় ঝাঁপ। বললো বাঁচাও বাঁচাও, আমিও ঝাঁপ দিয়ে শাশুড়িকে বাঁচিয়ে আনলাম। শাশুড়ি খুশি হয়ে আমাকে একটা সোনার চেন দিল। তারপর আরেকদিন আবার ওই এক কেস, নৌকা থেকে ঝাঁপ। তখন বললো বাঁচাও বাঁচাও, আমি আর বাঁচাইনি। এরপর না তোমার শ্বশুর মশাই আমাকে গোটা বাড়ি গিফট করে দিয়েছে। গোবিন্দ বলো হরি গোপাল বলো, বলো হরি গোপাল বলো, রাধা রমণ হরি গোপাল। আমি একটা খাবো। বসো, সারা মুখময় লিপস্টিক, বসো। মুখময় লিপস্টিক। আমার সাথে ফুল সজ্জা করতে হবে। তোমার মাই তো চুমু দিচ্ছে। চুমু দিয়েছে, তুমি মুছে দাও। কত কষ্ট করেছে দেখো তো, কতগুলো চুমু নিয়ে এসছে তোমার জন্য। খুব ভালো খেলেছে। সায়ন নিয়ে এসছে শর্মিষ্ঠার জন্য আংটি। 5 মিনিট 51 সেকেন্ড। ওয়েল প্লেড। এই রাউন্ডে হাই স্কোরার পার্থসারথী এবং জালিয়া। সেনকো গোল্ডের তরফ থেকে এই হিরের আংটি জালিয়াকে পরিয়ে দিন। আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। তুমি যে আমারে অংশগ্রহণ করতে হলে www.zbangla.com এ এসে তুমি যে আমার পেজে নিজের ছবি সহ বায়োডাটা আপলোড করো। আমাদের গিফট স্পন্সর করেছেন সেনকো গোল্ড নতুন তুমি। আজকে আমাদের এই শেষ রাউন্ড, এই রাউন্ডের নাম হচ্ছে অমর সঙ্গী। এই রাউন্ডে তোমাদের বোঝা পড়ার পরীক্ষা নেওয়া হবে। তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, কেউ কাউকে দেখতে পারবে না। তারপরে প্রশ্ন করা হবে আগে মেয়েদেরকে। হাতে তোমাদের বোর্ড আছে, প্রশ্ন শোনার পরে বোর্ডটা তুলে খালি দেখাবে যে উত্তর দিতে পারবে কি পারবে না তোমাদের হাজবেন্ড। যদি বউরা দেখায় পারবে এবং হাজবেন্ড সঠিক উত্তর দেয় তাহলে +20।
যদি বউ দেখায় পারবে এবং হাজবেন্ড উত্তর দিতে না পারে তাহলে -20, ঠিক আছে? যদি বউ দেখায় পারবে না আর হাজবেন্ডও উত্তর দিতে না পারে তাহলে কোনো মাইনাস হবে না, 0 পয়েন্ট। যদি বউ দেখায় পারবে না আর হাজবেন্ড উত্তর দিতে তখন পারে তাহলেও কোনো পয়েন্ট পাবে না, তাহলেও 0 পয়েন্ট। চলে এসো। তুমি যে আমার পার্থ, সারথী এবং ডালিয়া আছেন 168 পয়েন্টসে, আর সায়ন এবং শর্মিষ্ঠা আছে 139 পয়েন্টসে। যে কোনো মুহূর্তেই খেলা উল্টে যেতে পারে। ডালিয়ার জন্য ফার্স্ট। চলতি কথায় বাদরের সঙ্গে মুক্তোর যখন যোগ, বরকনের জন্য পড়লো এর খোঁজ। ডালিয়া উত্তর দিয়েছে, এবার পার্থ বলো। চলতি কথায় বাদরের সঙ্গে মুক্তোর যখন যোগ, বরকনের জন্য পড়লো এর খোঁজ। মুক্তোর মালা। মালা? মালা। কেন মালা? বাদরের গলায় মুক্তোর মালা। তারপর বিয়েতে মালা লাগে পাত্র পাত্রী বরকনের। তোমার কি মনে হয় বউ কি অনুমান করেছে? পারবে বলেছে। পারবে বলেছে? এত চেনো বউকে? এইটাতে আরো চিনবো। ও, এটাতে আরো চিনবে। ওকে, একদম সঠিক। ডালিয়া দিয়েছে পারবে, তুমি রাইট আনসার দিয়েছো এবং তোমরা পেলে +20, 188 স্কোর দাঁড়ালো। এবার আমরা যাব সায়ন এবং শর্মিষ্ঠার কাছে। তোমরা আছো 139-এ। থাকাকালীন মর্ম বোঝো, আক্কেল দিয়ে 32 খোঁজো। হ্যাঁ, শর্মিষ্ঠা দেখিয়েছেন, এবার সায়ন তুমি বলো। দাঁত। দাঁত কেন? দাঁতটা কেন? কথাতেই রয়েছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, আর এখানে আক্কেল কথাটার উল্লেখ করা হয়েছে, তো আক্কেল দাঁত হয়। আক্কেল দাঁত হয়, কিন্তু শর্মিষ্ঠা তুমি ওটা কি দেখালে? তুমি এটা দেখাওনি। কি দেখেছো সত্যি করে দেখাও। না, এটা দেখাওনি তুমি, তুমি যেটা দেখিয়েছো ওটা দেখাও। রাইট আনসার। তোমরা পেয়েছো +20, তোমাদের টোটাল পয়েন্ট হয়ে গেল 159। ওয়েল প্লেড। ডালিয়া, কচি ছিলাম যখন স্ট্র দিয়ে খেলে, ধেরে খোকা হলাম তোমরা নাড়ু পেলে। তোমাদের স্কোর কিন্তু 188। ওকে, ডালিয়া উত্তর দিয়েছে। পার্থ বলো। কচি ছিলাম যখন স্ট্র দিয়ে খেলে, ধেরে খোকা হলাম তোমরা নাড়ু পেলে। নারকেল। কেন বোঝাও? যখন ছোট নারকেল ছোট থাকে তখন ডাব হয়, ডাব স্ট্র দিয়ে খাই, আর সেটা ডাবটা নারকেল হয় যখন, তখন নাড়ু তৈরি হয়। ডালিয়া কি দেখিয়েছিলে? তোমার কি মনে হয় পার্থ কি দেখিয়েছিল? কনফিডেন্স আছে, 7 মাসে হয়েছে। এটা সত্যি ডালিয়া নিজে তুমি বুঝতে পারোনি না, ওই জন্য নিজে বোঝেনি বলে ওটা পারবে না দেখিয়ে দিয়েছে, এবং নারকেল ইজ দ্য রাইট আনসার। তাই জন্য আমাদের স্কোর কোনো পয়েন্টস পেল না। কোনো পয়েন্টস তোমরা পেলে না। তোমাদের স্কোর হয়ে গেল 188, যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে রইলে তোমরা। এবং সায়ন এবং শর্মিষ্ঠা আছে 159-এ। অনেক রঙে চিনি, হাতল আছে জানি, কখনো একটি পুরস্কারে, কখনো এটি রান্নাঘরে। অনেক রঙে চিনি, হাতল আছে জানি, কখনো এটি পুরস্কারে, কখনো এটি রান্নাঘরে।
অনুমান করেছে শর্মিষ্ঠা। এবারে সায়ন তুমি বলো। কাপ। কেন বোঝাও? কাপটা কেন? কারণ আমরা যখন কোনো স্পোর্টস ইভেন্টে উইনারদের কাপ দেই বা কাপ বা শিল্ড বলে, আর কাপ ডিফারেন্ট কালারের হয়, আমরা রান্নাঘরে চা খেতে বা আদার কাজে ইউজ করে থাকি। একদম সঠিক উত্তর দিয়েছে সায়ন। এবং শর্মিষ্ঠা প্রায় পারবে না কারণ ওর মাথায় ঢুকছিল না বলে না দেখিও, শুধুমাত্র সায়নের প্রতি যে কনফিডেন্স তার জন্য ও দেখিয়েছে পারবে। এবং তার সঙ্গে তোমরা পেলে এই রাউন্ডে +20। ওয়েল ডান। তোমাদের স্কোর হয়ে গেল 179। ওয়েল প্লেড পার্থ এবং ডালিয়া। তোমাদের স্কোর হচ্ছে 188 পয়েন্টস। টুকরো করে কাঁচা সবজি আমরা যখন খাই, মাঝের অক্ষর বাদ দিলে খুব দুঃখ পাই। মানে মাঝের অক্ষরটা বাদ দিলে ওটা দুঃখ হয়। ওকে, ডালিয়া উত্তর দিয়েছে। টুকরো করে কাঁচা সবজি আমরা যখন খাই, মাঝের অক্ষর বাদ দিলে খুব দুঃখ পাই। স্যালাড। বোঝাও। স্যালাডের মাঝের টুকরো করে আমরা বিভিন্ন সবজি টুকরো করে ওটা স্যালাড হয়, মাঝের লাটা বাদ দিলে স্যাড, তার মানে দুঃখ। তুমি কি দেখেছিলে? আমি বরের উপর কনফিডেন্ট করে দেখিয়ে দিয়েছি। রাইট আনসার না রং আনসার? রাইট আনসার পার্থ বাবু। খুব ভালো। এবং ডালিয়াও পুরোটাই নিজে না জেনে দেখিয়ে দিয়েছে যে পারবে। বরের প্রতি যে বিশ্বাস সেখান থেকে দেখিয়েছে পারবে এবং কারেক্ট আনসার দিয়েছেন পার্থ, এবং তার জন্য তোমরা পেলে +20। আমার মনে হয় না যে আমাদের আর শেষ প্রশ্নে যাওয়ার কোনো প্রয়োজন আছে, কারণ এই মুহূর্তে আমাদের পার্থ এবং ডালিয়া স্কোর আছে 208, 208। এবং সায়ন এবং শর্মিষ্ঠা তোমরাও খুব ভালো খেলেছো, কিন্তু তোমাদের স্কোর আছে 179। তোমাদের যদি উত্তর সঠিকও হয় তাহলেও তোমরা গিয়ে দাঁড়াবে 199। সো সেই কারণে আমরা লাস্ট প্রশ্নটা করলাম না, কিন্তু আজকের আমাদের উইনার হচ্ছে পার্থ সারথী এবং ডালিয়া। ওয়েল প্লেড। থাকলে তুমি জগৎ আলো, নইলে অন্ধকার। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার হার বউকে পরিয়ে দাও, আর জি বাংলার তরফ থেকে এই সোনার চেইন বরকে পরিয়ে দাও। বাংলার তরফ থেকে আছে ব্যাগ, ঘড়ি, সানগ্লাস, চকলেটস। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 এর তরফ থেকে পাঞ্জাবি, বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে মিষ্টি, আনমোল মারি বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার। তোমরা ফার্স্ট রানার আপ, তোমাদের জন্য গিফট। খুব ভালো খেলেছো তোমরা, এবং এটা তোমাদের একটা মেমেন্টো। আশা করি আজকের পর্ব আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন।